শান্তি ৯-২-২০২৫ প্রাতঃমুরলি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ ১৮-১-২০০৪ মধুবন। আজকের হেডলাইন ওয়ার্ল্ড অথরিটির ডাইরেক্ট বাচ্চা। এই স্মৃতিকে ইমার্জ রেখে সর্বশক্তিকে অর্ডারে চালাও। তো কোন স্মৃতিকে ইমার্জ রাখতে হবে? আমরা ওয়ার্ল্ড অথরিটির ডাইরেক্ট সন্তান। এই স্মৃতিকে ইমার্জ রেখে সর্বশক্তিকে অর্ডারে চালাও। আজ চারদিকের স্নেহের লেহেরে সব বাচ্চারা সমাহিত আছে। সবার দিলে বিশেষ ব্রহ্মা বাবার স্মৃতি ইমার্জ আছে, কারণ এটা 18 জানুয়ারি 2004 মুরলি। এই দিন 18 জানুয়ারিতে ব্রহ্মা বাবার অব্যক্ত স্মৃতি দিবস। তাই এই দিনে সবার দিলে কি আছে? বিশেষ ব্রহ্মা বাবার স্মৃতি ইমার্জ আছে। অমৃত বেলা থেকে নিয়ে সাকার পালনার ওয়ালে রত্ন, তো অমৃত বেলা থেকেই যারা বাবার সাকার পালনা পেয়েছে সেই রত্নরাও, আবার সাথে অলৌকিক পালনার যারা পাচ্ছে সেই রত্ন, দুজনেরই দিলের ইয়াদের মালা বাপদাদার কাছে পৌঁছে গেছে। তো যারা সাকার পালনা পেয়েছে, যারা অলৌকিক পালনা পাচ্ছে, সবার দিলেই যে বাবার ইয়াদ, সেটা বাবার কাছে পৌঁছে গেছে। সবার দিলে বাপদাদার স্মৃতির তসবির দিখাই দে রহি হে। তো সবার দিলে বাপদাদার কি দেখা যাচ্ছে? স্মৃতির ছবি। আর বাবার দিলে কি দেখা যাচ্ছে? বাবার দিলে সব বাচ্চাদের স্নেহ ভরা ইয়াদ মিশে গেছে। সবার দিলে একটাই স্নেহ ভরা গীত বাজছে, কি? মেরা বাবা। আর বাবার দিলে এই গীত বাজছে, মেরে মিঠে মিঠে বাচ্চে। এই অটোমেটিক গীত, অনহদ গীত কত পেয়ারা। বাপদাদা চারদিকের বাচ্চাদের স্নেহ ভরা স্মৃতির রিটার্নে দিলের স্নেহ ভরা দুয়া পদম গুণা দিচ্ছে। তো বাচ্চারা স্নেহ দিচ্ছে, তো বাবা পদম গুণা দুয়া দিচ্ছে। বাপদাদা দেখছে এখনো দেশ বা বিদেশে বাচ্চারা স্নেহের সাগরে লবলীন আছে। এই স্মৃতি দিবস বিশেষ সব বাচ্চাদের প্রতি সমর্থ বানানোর দিবস। তো স্মৃতি দিবসটা কি? সমর্থ বানানোর দিবস। আজকের দিনে ব্রহ্মা বাবার দ্বারা বাচ্চাদের তাজপোশির দিন। মানে ব্রহ্মা বাবা আজকের দিনে বাচ্চাদের কি বিশেষ তাজ পরায়। কিসের তাজ? জিম্মেবারি, বিশ্ব সেবার জিম্মেবারি। ব্রহ্মা বাবা নিমিত বাচ্চাকে বিশ্ব সেবার জিম্মেবারির তাজ আজকে পরিয়েছিল। দাদিকে দায়িত্ব দিয়ে তো গেছিল। নিজে আনন হয়েছে আর বাচ্চাদের সাকার স্বরূপে নিমিত্ত বানানোর স্মৃতির তিলক দিয়েছে। ব্রহ্মা বাবা নিজে গুপ্ত থেকে বাচ্চাদেরকে সাকারে নিমিত্ত বানানোর স্মৃতির তিলক দিয়েছে। নিজে স্বয়ং সমান অব্যক্ত ফরিস্তে স্বরূপকা, তো নিজের মতো অব্যক্ত ফরিস্তে স্বরূপের প্রকাশের তাজ পরিয়েছে। নিজে করাবনহার হয়ে করণহার বাচ্চাদের বানিয়েছে। তাই এই দিবসকে স্মৃতি দিবস ও সমর্থী দিবস বলা হয়। শুধু স্মৃতি না, স্মৃতির সাথে সাথে সর্বসমর্থী বাচ্চাদের বরদানে প্রাপ্ত হয়। শুধু স্মৃতিই না, স্মৃতির সাথে সাথে বাচ্চারা কি প্রাপ্ত করছে? সর্বসমর্থ। বাপদাদা সব বাচ্চাদের সর্বস্মৃতি স্বরূপ দেখছে। মাস্টার সর্বশক্তিমান স্বরূপকে দেখছে। বাপদাদা আমাদের কোন স্বরূপে দেখছে? মাস্টার সর্বশক্তিমান স্বরূপে। শক্তিবান না, সর্বশক্তিমান। এই সর্বশক্তি বাবার দ্বারা প্রত্যেক বাচ্চা বরদানে পেয়েছে। দিব্য জন্ম নিতেই বাপদাদা বরদান দিয়েছে, সর্বশক্তিমান ভব। এইটা হলো প্রত্যেক জন্ম দিবসের বরদান। কোনটা? সর্বশক্তিমান भव। এই शक्ति को प्राप्त वरदान के रूप में
তাহলে এই শক্তিকে যে তুমি বরদান রূপে প্রাপ্ত করছো, তো এটা কার্যে লাগাও। শক্তি তো প্রত্যেক বাচ্চাই পেয়েছে, কিন্তু সেই শক্তিকে কাজে লাগানোর মধ্যেই বাচ্চারা নাম্বার। প্রত্যেক শক্তিকে বরদান রূপে সময় প্রমাণ অর্ডার করতে পারো। তাহলে শক্তির বরদানকে বাবা বলছে সময় অনুসারে ইউজ করো, অর্ডার করো। যদি বরদাতার বরদানকে স্মৃতি স্বরূপ হয়ে সময় অনুসারে যে কোনো শক্তিকে যদি অর্ডার করো, তো প্রত্যেক শক্তি হাজির হবেই। বরদানের প্রাপ্তির মালিকপনের স্মৃতি স্বরূপে তোমরা অর্ডার করো যে আমি বরদান পেয়েছি, আমি মালিক শক্তির, এই স্মৃতিতে অর্ডার করো। আর শক্তি সময়ে কার্যে আসবে না, এটা হতেই পারে না। সময়ে শক্তি কাজ দেবে না, এটা হতে পারে না। তুমি অর্ডার করো, কিন্তু মালিক মাস্টার সর্বশক্তিমানের স্মৃতির সিটে সেট হও। বিনা সিটে সেট হলে কেউ অর্ডার মানবে না। যদি সিটে বসে অর্ডার করো তবেই তো মানবে। যখন বাচ্চারা বলে যে বাবা আমি তোমাকে ইয়াদ করি, তো তুমি হাজির হয়ে যাও, হুজুর হাজির হয়ে যায়। যখন হুজুর হাজির হতে পারে, তো শক্তি কেন হাজির হবে না? বাবা যদি হাজির হয়ে যায় ডাকলেই, তাহলে শক্তি কেন হাজির হবে না? শুধু বিধিপূর্বক মালিকপনের অথরিটিতে অর্ডার করো। এই সর্বশক্তি সঙ্গম যুগের বিশেষ পরমাত্ম প্রপার্টি কার জন্য হয়? বাচ্চাদের জন্যই তো প্রপার্টি হয়, সম্পত্তি। তো অধিকারের স্মৃতিস্বরূপের সিট দিয়ে অর্ডার করো। তো অধিকারের স্মৃতিস্বরূপের সিটে অর্ডার করো। মেহনত কেন করছো? অর্ডার করো। ওয়ার্ল্ড অথরিটির ডাইরেক্ট সন্তান, এই স্মৃতির নেশা সদা যেন ইমার্জ থাকে। তো ওয়ার্ল্ড অথরিটির ডাইরেক্ট সন্তান তোমরা, এই স্মৃতির নেশা সদা ইমার্জ যেন থাকে। নিজেকে চেক করো, ওয়ার্ল্ড অলমাইটি অথরিটির অধিকারী আত্মা আমি? এই স্মৃতি অটোমেটিক থাকে কি যে আমি ওয়ার্ল্ড অলমাইটি অথরিটির সন্তান? রেহতি হে থাকে নাকি কখনো কখনো থাকে? আজকালকার সময়ে তো অধিকার নেওয়ারই ঝগড়া হয়। আর তোমরা সবাই তো পরমাত্ম অধিকার, পরমাত্ম অথরিটি জন্ম থেকেই প্রাপ্ত করেছ। তো নিজের অধিকারের সমর্থিতে থাকো। যে অধিকারটা পেয়েছ সেটা সদা মনে রাখো। স্বয়ংও সমর্থ হও আর সর্ব আত্মাকেও সমর্থি দাও। সর্ব আত্মা এই সময় সমর্থী, অর্থাৎ শক্তির ভিখারি। সব আত্মারা এখন শক্তি চায়, তোমাদের জড়চিত্রের সামনেই তো চায়। তো বাবা বলে হে সমর্থ আত্মা, সর্ব আত্মাকে শক্তি দাও, সমর্থি দাও। তার জন্য শুধু একটা কথার অ্যাটেনশন প্রত্যেক বাচ্চাকে রাখতে হবে। বাপ দাদা যেটা ইশারাও দিয়েছে, বাপ দাদা রেজাল্টে দেখেছে যে মেজরিটি বাচ্চার সংকল্প আর সময় ব্যর্থ যায়। যেরকম বিজলির কানেকশন যদি একটু লুজ হয়ে যায়, কারেন্টের বা লিক হয়ে যায়, তো লাইট ঠিক আসে না। তো এই ব্যর্থের লিকেজ সমর্থ স্থিতিকে সদাকালের স্মৃতি বানাতে দেয় না। তাহলে ব্যর্থটাই হচ্ছে আমাদের লিকেজ, এটা আমাদের সদাকালের জন্য সমর্থী বানাতে দেয় না। তাই ওয়েস্টকে বেস্টে চেঞ্জ করো, বাচত কি স্কিম বানাও, বাচত করো, পার্সেন্টেজ বের করো। সারাদিনে আমার ওয়েস্ট কতটা হলো আর বেস্ট কতটা হলো। যদি মানো 40% ওয়েস্ট হয় আর 20% ওয়েস্টে, তো বাবা বলছে ভাবো 40% ওয়েস্ট হচ্ছে বা 20% ওয়েস্ট হচ্ছে, তো সেই ওয়েস্টকে বাঁচাও। এরকম ভেবো না অল্পই তো ওয়েস্ট হচ্ছে, বাকি তো সারাদিন ঠিকই থাকে না। কিন্তু ওয়েস্টের যে অভ্যাস সেটা অনেক সময়ের হয়ে গেলে লাস্ট সময়ে ধোকা দিতে পারে, নাম্বার বার বানিয়ে দেবে, নাম্বার 1 হতে দেবে না। যেরকম ব্রহ্মা বাবা আদিতে নিজের চেকিংয়ের কারণে রোজ রাতে দরবার লাগাতো। কার দরবার? বাচ্চাদের দরবার না, নিজেরই কর্মেন্দ্রিয়ের দরবার লাগাতো। অর্ডার চালায়া তো অর্ডার চালাতো, হে মন মুখ্যমন্ত্রী তোমার এই চলন ভালো না, অর্ডারে চলো।
হে সংস্কার, অর্ডারে চলো। কেন উপর নিচ হচ্ছ, কারণ বলো, নিবারণ করো। তো প্রত্যেক দিন অফিসিয়াল দরবার লাগাতো এইভাবে ব্রহ্মা বাবা নিজের কর্মেন্দ্রের ওপর। এরকম রোজ নিজের স্বরাজ্য দরবার লাগাও। তো বাবা আমাদেরও লাগাতে বলছে। অনেক বাচ্চা বাপদাদার সাথে মিষ্টি মিষ্টি রুহরিহান করে, পার্সোনাল রুহরিহান করে। তো বলবে বাবা কি বলে, বলে আমাকে ভবিষ্যতের চিত্র বলো, আমি কি হব। যেরকম আদিরত্ন কো ইয়াদ হোগা, যারা আদিরত্ন তাদের মনে পড়বে যে জগদম্বা মায়ের কাছেও সব বাচ্চারা নিজের চিত্র চাইতো, যে মাম্মা তুমি আমাদের চিত্র দাও, যে আমি কিরকম হব, কি হব। তো বাপ দাদার সাথেও রুহরিহান করে নিজের চিত্র চায় বাচ্চারা। তোমাদের সবারও দিল তো হয় না যে আমরাও যেন চিত্র পাই, তাহলে খুব ভালো হয়। কিন্তু বাপদাদা বলে, বাপদাদা প্রত্যেক বাচ্চাকে একটা বিচিত্র দর্পণ দিয়েছে, একটা বিচিত্র আয়না দিয়েছে বাবা আমাদের। সেই দর্পণ কি? বর্তমান সময় তোমরা স্বরাজ্য অধিকারী না? তো স্বরাজ্য অধিকারী তো হাত ওঠাও। স্বরাজ্য অধিকারী হয়েছ? আচ্ছা, কেউ কেউ ওঠাচ্ছে না হাত, অল্প অল্প আছো কি? আচ্ছা, সবাই স্বরাজ্য অধিকারী, মোবারক হো। তো স্বরাজ্য অধিকারের চার্ট তোমাদের জন্য, ভবিষ্যৎ পদের সকল দিখানার দর্পণ। তোমার স্বরাজ্য অধিকারের চার্টই তোমার ভবিষ্যতের পদের সকল দেখানোর আয়না। ভবিষ্যতে তুমি কি হবে সেটা তোমার বর্তমান স্বরাজ্য স্থিতি নির্ভর করবে, স্বরাজ্য স্থিতির উপর নির্ভর করবে। তাই স্বরাজ্য স্থিতিটাই তোমার আয়না। এই দর্পণ সবাই পেয়েছো না? ক্লিয়ার না? তো কারোর মধ্যে তো এরকম কালো দাগ লেগে নেই? আচ্ছা, কালো দাগ তো নেই, কিন্তু কখনো কখনো যেমন গরম জল হয় না, वो कोहरे के मुआफिक आईने पर आ जाता है। হ্যাঁ, গরম জল কি হয়, এটা ধোয়ার মতো হয়ে যায়, আয়নায় দেখা যায়। তো যেরকম কুয়াশা হয় না, তো আয়না এরকম হয়ে যায় যে আয়না ক্লিয়ার দেখা যায় না। তো স্নানের সময় তো সবার অনুভব আছে। তো এইরকম যদি কোনো এক কর্মেন্দ্রিয় এখনো পর্যন্ত তোমার পুরো কন্ট্রোলে না থাকে, হ্যাঁ কন্ট্রোলে আছে, কিন্তু কখনো কখনো যদি না থাকে, যদি মানো কোনো কর্মেন্দ্রিয়, সেটা চোখ হোক, চাহে মুখ হোক, চাহে কান হোক, চাহে পা হোক, কিন্তু কখনো কখনো হয়তো খারাপ সঙ্গের দিকে চলে যায়, তো পাও কন্ট্রোলে থাকলো না, তার মানে সংগঠনে বসে যাবে, রামায়ণ আর ভাগবতের উল্টো কথা শুনবে, উল্টি না, সোজা কথা শুনবে না, উল্টা কথা। তো কোনো কর্মেন্দ্রিয় সংকল্প সময় সহিত যদি কন্ট্রোলে না থাকে, তো এর দ্বারাই চেক করো, যখন স্বরাজ্যেই কন্ট্রোলিং পাওয়ার নেই, তাহলে বিশ্বের রাজ্যে কন্ট্রোল কি করে করবে? তো রাজা কি করে হবে? সেখানে তো সব অ্যাকিউরেট হয়, কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার সব অটোমেটিক সঙ্গম যুগের পুরুষার্থের আধারেই সেখানে প্রালব্ধ পাবে। তো সঙ্গম যুগ অর্থাৎ বর্তমান সময় যদি কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার কম থাকে, তো পুরুষার্থ কম, তো প্রালব্ধ কি হবে? হিসাব করতে তো হুঁশিয়ার না। তো এই আয়নায় নিজের ফেস দেখো, নিজের সকল দেখো। রাজার চিত্র দেখতে পাচ্ছ, না রয়্যাল ফ্যামিলির চিত্র দেখতে পাচ্ছ, নাকি রয়্যাল প্রজার, নাকি সাধারণ প্রজার, কোন সকল দেখতে পাচ্ছ? তো চিত্র পেলে তোমার ভবিষ্যতের? এই চিত্রের দ্বারা চেক করো, প্রত্যেক দিন চেক করো, কারণ অনেক কালের পুরুষার্থ দ্বারা অনেক কালে রাজ্য ভাগ্যের প্রাপ্তি হয়। অনেক কাল ধরে পুরুষার্থ করলেই তো অনেক কালের প্রাপ্তি। যদি তুমি ভাবো অন্তে বেহদের বৈরাগ্য তো চলেই আসবে, কিন্তু অন্তে যদি আসে তাহলে সেটা অনেক কাল হলো না অল্প সময় হলো? অনেক কাল তো হলো না। না, তো 21 জন্ম পুরা রাজ্য অধিকারী যদি হতে চাও, সিংহাসনে ভালে বসলে না, কিন্তু রাজ্য অধিকারী হও। তো এটা অনেক কালের পুরুষার্থ হলে তবেই অনেক কালের প্রালব্ধের কানেকশন তার সাথে আছে। অনেক কালের পুরুষার্থ করলেই অনেক কালের প্রালব্ধ পাবে। তাই অলবেলে হয়েও না যে এখনো তো বিনাশের ডেট ফিক্স হয়নি, জানি না,
8 বছর হবে না 10 বছর? তো জানো তো না না, তো आने वाले समय में हो जाएंगे नहीं, যে হ্যাঁ ঠিক সময় হলে আমি তৈরি হয়ে যাব, এরকম ভেবো না। বিশ্বে অন্তকাল ভাবার আগে নিজের জন্মের অন্তকাল ভাবো। বাবা বলছে দুনিয়ার কবে অন্ত হবে সেটা না ভেবে নিজের জন্মের অন্তকাল ভাবো। তোমার কাছে কি ডেট ফিক্স আছে? কেউ কি জানে যে এই ডেটে আমার মৃত্যু হবে? কারো কাছে আছে? নেই না? তো বিশ্বের অন্ত তো হবেই, সময়েই হবে, কিন্তু প্রথমে নিজের অন্তকাল ভাবো। আর জগদম্বা স্লোগান ইয়াদ করো। কি স্লোগান ছিল? প্রত্যেক ঘড়ি নিজের অন্তিম ঘড়ি ভাবো। অচানক होना है, হ্যাঁ অচানক হবে, ডেট নেই বাতাই যায়গি। তো বাবা বলছে ডেট বলবে না বাবা, না বিশ্বের ডেট বলবে, না তোমার অন্তিম ঘড়ির, সব অচানকের খেল। তাই দরবার লাগাও, হে রাজা, স্বরাজ্য অধিকারী রাজা, নিজের দরবার লাগাও, অর্ডারে চালাও, কারণ ভবিষ্যতের গায়ন আছে, ল অ্যান্ড অর্ডার হবে, সতই হবে। লাভ আর ল দুটোরই ব্যালেন্স হবে, ন্যাচারাল হবে সেই সময় লাভ আর ল। রাজা কোনো ল পাস করবে না যে এটা ল, এটা নিয়ম। যেরকম আজকাল ল বানাতে থাকে না, আজকাল তো পুলিশওয়ালাও ল উঠিয়ে নেয়, কিন্তু সেখানে সত্যযুগে ন্যাচারাল লাভ আর লয়ের ব্যালেন্স থাকবে। তো এখন অলমাইটি অথরিটির সিটে সেট থাকো, তাহলে এই কর্মেন্দ্রীয় শক্তি গুণ সব তোমার আগে জি হুজুর করবে, ধোকা দেবে না, জি হাজির। তো এখন কি করবে? পরের স্মৃতি দিবসে কোন সমারোহ মানাবে? এটা প্রত্যেক জন তো সমারোহ মানাও না, সম্মান সমারোহ অনেক মানিয়েছ, এখন সদা প্রত্যেক সংকল্প আর সময়ের সফলতার সেরিমনি মানাও, এই সমারোহ মানাও। ওয়েস্ট খতম, কারণ তোমার সফলতামূরত হতে হলে বাবা বলছে তুমি যদি সফলতামূরত হও তাহলে আত্মার বৃত্তির সফলতা প্রাপ্ত হবে, হ্যাঁ আত্মার তৃপ্তির সফলতা প্রাপ্ত করবে। হ্যাঁ এখন যত আমরা সফল হব তত আত্মাও তো তৃপ্তি অনুভব করবে। নিরাশা থেকে চারদিকে শুভ আশার দীপ জাগবে। কোনো সফলতা হয় তো দীপক জাগায় না? সফলতা হলে প্রদীপ জ্বালায়। এখন বিশ্বে আশার দীপক জাগাও। প্রত্যেক আত্মার মধ্যে কোনো না কোনো নিরাশা আছেই, তাই নিরাশার কারণে পারেশান, টেনশনে আছে। তো হে অবিনাশী দীপক, এখন আশার দীপকের দিবালি মানাও। প্রথমে স, তারপরে সর্ব। শুনলে? বাকি বাপদাদা বাচ্চাদের স্নেহকে দেখে খুশি হয়, স্নেহের সাবজেক্টে পার্সেন্টেজ ভালো। তো বাবা বলছে তোমরা এত মেহনত করে এখানে কেন পৌঁছেছ? মধুবনে কে নিয়ে এসেছে তোমাদের? ট্রেন নিয়ে এসেছে না প্লেন নিয়ে এসেছে না স্নেহ নিয়ে এসেছে? স্নেহের প্লেনেই তো পৌঁছে গেছো। তো স্নেহে তো তোমরা সবাই পাস। এখন অলমাইটি অথরিটিতে মাস্টার এতে পাস হতে হবে। হ্যাঁ আমি অলমাইটি অথরিটিতে মাস্টার, এটাতে পাস হও, তো এই প্রকৃতি, এই মায়া, এই সংস্কার সব তোমার দাসী হয়ে যাবে। প্রত্যেক ঘড়ি ইন্তেজার করবে, হ্যাঁ প্রত্যেক মুহূর্ত ইন্তেজার করবে যে মালিক আমাকে কি অর্ডার করছে। ব্রহ্মা বাবাও মালিক হয়ে ভেতরে ভেতরে এরকম সূক্ষ্ম পুরুষার্থ করেছিল যে আপকো পাতা পড়া সম্পন্ন कैसे बन गया, पंछी उड़ गया। তো বাবা বলছে যে ব্রহ্মা বাবা মালিক হয়ে ভেতরে ভেতরে এইরকম সূক্ষ্ম পুরুষার্থ করেছিল যে কেউ বুঝতেও পারেনি যে সম্পন্ন কি করে হয়ে গেল। पंछी उड़ गया, আত্মা কি সুন্দর বের হয়ে গেল, পিঞ্জরা খুল গয়া। তো সাকার দুনিয়ার হিসাব কিতাব, সাকারের তনের পিঞ্জরা যে কর্মভোগ সেগুলো খুলে গেল, আর পঞ্চি উড়ে গেল। এত সুন্দরভাবে ব্রহ্মা বাবা আত্মার মানে এই শরীরের কর্মভোগ চুক্তা করে অব্যক্ত হয়েছিল। এখন ব্রহ্মা বাবাও খুব শিখ বা প্রেম সে বাচ্চাদের তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এখনই এসো, এখনই এসো এই আহ্বান করছে। তো তোমরাও তো ডানা পেয়ে গেছো না? ব্যাস সবাই 1 সেকেন্ডে নিজের দিলে এই ড্রিল করো, এখনই এখনই করো, সব সংকল্প সমাপ্ত করো।
এই ড্রিল করো, ও বাবা, মিঠে বাবা, প্যারে বাবা, আমি তোমার সমান অব্যক্ত রূপধারী হলাম কি হলাম। তো বাপদাদা ড্রিল कराচ্ছে। अच्छा, चारों ओर के स्नेही सो समर्थ बच्चों को, चारों ओर के स्वराज्य अधिकारी सो विश्व राज्य अधिकारी बच्चों को, चारों ओर के मास्टर ऑलमाइटी अथॉरिटी के सीट पर सेट रहने वाले तीव्र पुरुषार्थी बच्चों को, सदा मालिक बन प्रकृति को, संस्कार को, शक्तियों को, गुणों को ऑर्डर करने वाले विश्व राज्य अधिकारी बच्चों को, बाप समान संपूर्णता को, संपन्नता को समीप लाने वाले देश विदेश के हर स्थान के कोने कोने के बच्चों को समर दिवस का बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो एखोनी बाप दादार विशेष कार याद आसलो? जनक बच्ची माने जानकी दादी। खास संदेश भेजा था कि मैं सभा में हाजिर अवश्य होंगी। तो जानकी दादी संदेश पाठिয়েছিল যে আমি অবশ্যই সভায় হাজির হব। তো চাহে লন্ডন, চাহে আমেরিকা, চাহে অস্ট্রেলিয়া, চাহে আফ্রিকা, চাহে এশিয়া আর সর্ব ভারতের প্রত্যেক দেশের বাচ্চাদের এক এককে নাম আর বিশেষতা সহিত ইয়াদ প্যার। তো তোমরা তো সম্মুখে ইয়াদ প্যার পাচ্ছ যারা মধুবনে এসেছো। আচ্ছা, আজ মধুবন বালকও বাবা ইয়াদ করেছে, মধুবনবাসী। তারা আগে আগে বসে না, হাত ওঠাও মধুবন বালে। মধুবনে সবাই ভুজা। মধুবন বালার বিশেষ ত্যাগের ভাগ্য সূক্ষ্মত্বে তো প্রাপ্ত হয়, কারণ থাকে পাণ্ডব ভবনে, মধুবনে, শান্তিবনে, কিন্তু মিলনে वालों को চান্স মিলতা হে। কিন্তু যারা মিলন মানাতে আসে তারা চান্স পায় আর মধুবনবাসী সাক্ষী হয়ে দেখতে থাকে। কিন্তু বাবার দিলে সদা মধুবন বালের ইয়াদ আছে। এখন মধুবন থেকে ওয়েস্টের নাম নিশান যেন সমাপ্ত হয়ে যায়। সেবায় স্থিতিতে সবকিছুতে মহান। তাহলে সেবাতেও মহান, স্থিতিতেও মহান। ঠিক আছে না? তো মধুবন বালক को भूलते नहीं है। बाबा मधुबन बालकদের ভোলে না, কিন্তু মধুবন को ত্যাগ का চান্স দিতে, বরং মধুবন নিবাসীদের বাবা ত্যাগের চান্স দেয় যে ওরা ত্যাগ করে তবে তো অন্যরা সামনে বসতে পারে, এত সুবিধা পায়। আচ্ছা, বরদান। মস্তক দ্বারা সন্তুষ্টতার চমকের ঝলক যে দেখায় সেই সাক্ষাৎকার মুরাদ ভব। তো মস্তক দ্বারা যে সন্তুষ্টতার চমকের ঝলক দেখায় সেই সাক্ষাৎকার মুরাদ ভব। যে সদা সন্তুষ্ট থাকে তার মস্তক থেকে সন্তুষ্টতার ঝলক সদা চমকাতে থাকে। তাকে যদি কোনো উদাস আত্মা দেখে নেয় তো সেও খুশি হয়ে যায়, সবার উদাসী মিটে যায়। যার কাছে সন্তুষ্টতার খুশির খাজানা আছে তার পিছনে শতই সব আকর্ষিত হয়, তাই না? যার কাছে সন্তুষ্টতার খুশির খাজানা আছে তার পিছনে সবাই আকর্ষিত হয় অটোমেটিক। তার খুশির চেহারা চৈতন্য বোর্ড হয়ে যায়, যেটা অনেক আত্মাকে বানানে वाले का परिचय देता है। তার খুশির চেহারা দেখে অনেক আত্মা কার পরিচয় পায়? যে তাকে এরকম খুশি বানালো কে। তো এই রকম সন্তুষ্ট থাকার আর সবাইকে সন্তুষ্ট করার মতো সন্তুষ্ট মনি হও, যার দ্বারা অনেকের সাক্ষাৎকার হবে। স্লোগান। চোট লাগানে वाले का काम है চোট লাগানা। যে চোট লাগায় তার কাজ কি? চোট লাগানো। আর তোমার কাজ হলো নিজেকে বাঁচিয়ে নেওয়া। তো চোট লাগানে वाले का काम है চোট লাগানা, আর তোমার কাজ কি? সেটা থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া। অব্যক্ত ইশারা। একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। যেরকম নারকেল ভেঙে উদ্ঘাটন করে, রিবন কেটে উদ্ঘাটন করে, এইরকম এক মত, এক বল, এক ভরসা আর একতার রিবন কাটো। আর সবার সন্তুষ্টতার প্রসন্নতার নারকেলকে ভাঙো। এই জল ধরণীতে ডালো। এই সন্তুষ্টতা প্রসন্নতার যে নারকেল ভাঙবে সেই নারকেলের জলটা ধরণীতে ছড়াও।
তাহলে দেখো সফলতা কত হয়। তাহলে এক মত, এক বল, এক ভরসা, আর একতার রিবন কাটতে বলছে বাবা। আর কোন নারিয়েল তোর ভাঙতে বলছে? সবার সন্তুষ্টতা, প্রসন্নতার। আর সেই জলটা ধরনীতে ছড়িয়ে দাও, তাহলে দেখো সফলতা কত হবে। আচ্ছা, ওম শান্তি।